প্রথমে জেনে নেব এই ফোনের ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লেতে তারা ব্যবহার করেছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও 90.7%। এটার চিন এরিয়া অনেক বেশি ছোট, যে কারণে অনেক বেশি প্রিমিয়াম এবং অ্যাট্রাকটিভ লুক আমার কাছে লেগেছে এই ফোনটি। আর এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 411 মানে 411, যে কারণে ডিরেক্ট সানলাইটে বা আউটডোরে ভিজিবিলিটি খুব ভালো থাকবে এই ফোনটির। সো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, খুব ভালো ডিসপ্লে দিয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লে 1080p 2400 পিক্সেল সাপোর্ট করে এবং 20:9 রেশিও ডিসপ্লেটা। সো ওভারঅল ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 10, যেটা নাকি তাদের নিজস্ব কালার ওএস 7.2-তে রান করবে। এখন জেনে নিই এর হার্ডওয়্যার সেকশন সম্পর্কে। চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 720G, যেটা নাকি 8 ন্যানোমিটারের টেকনোলজিতে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিও হিসেবে অ্যাড্রিনো 618 মানে 618 জিপিও দিয়েছে। সো ওভারঅল হার্ডওয়্যার সেকশন গেমিংয়ের জন্য একটা বেস্ট ফোন হতে যাচ্ছে। এবং এই প্রাইস রেঞ্জে 720Gর পরিবর্তে 730G যদি দিতে পারতো তাহলে আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতাম এই ওপো কোম্পানিকে। 720G এবং 730G মোটামুটি কাছাকাছি পারফরমেন্স করে। যারা হেভি গেমার তারাও এই ফোনটি নিতে পারেন, কোনো সমস্যা হবে না। সব ধরনের হাই গ্রাফিক্স গেম এই ফোনটিতে খেলা যাবে। পাশাপাশি থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট, যেখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 120GB রোম। এবং এই ফোনটিতে মেমোরি হিসেবে তারা ব্যবহার করেছে USF 2.1, যেটা অনেক বেশি ফাস্ট। চলুন এখন জেনে নিই এর ক্যামেরা সম্পর্কে। এই ফোনে 4টি ক্যামেরা ইউজ করেছে, পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 1.7 অ্যাপারচার হওয়ায় লো লাইটে বা রাতের বেলায় খুব ভালো ছবি পাবেন এটার থেকে। পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটাতে 119 ডিগ্রিতে ভিডিও বা ছবি ক্যাপচার করতে পারবেন। পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি 1080p 30 fps এও ভিডিও রেকর্ড করা যাবে। 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করলে ভিডিও স্টেবিলাইজেশন পাবেন। সো এই ফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভিডিও অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি স্টেবল হবে। আর এই ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা নাকি ডিসপ্লের উপরের ঠিক বাম পাশে একটা ডুয়েল পাঞ্চ হোলের মধ্যে এটা ব্যবহার করেছে। দেখতে মোটামুটি দুটি ক্যামেরার মতো লাগলেও সামনে আসলে দুটি ক্যামেরা না, একটি ক্যামেরা। আর একটা হচ্ছে সেন্সর, যেটা নাকি ইয়ার গেস্টারের জন্য ইউজ করে থাকে। আর সামনের ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়েও 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে সামনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতেও স্টেবিলাইজেশন আছে। তো ভিডিও করার সময় বা যারা ব্লগিং করেন বা ফেস ক্যাম ভিডিও করেন সামনের ক্যামেরা দিয়ে, তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে এই ক্যামেরাটি। আর এই ফোনটিতেও আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর চার্জিং পোর্ট হিসেবে তারা USB Type-C পোর্ট ইউজ করেছে। এবং সব ধরনের মোটামুটি প্রয়োজনীয় সেন্সর এই ফোনটিতে রয়েছে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট তারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট অ্যাকুরেট এবং খুবই ফাস্ট। আমার দেখা অন্যান্য ফোন থেকে খুব ফাস্ট কাজ করে এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা। এই ফোনটিতে তারা ব্যবহার করেছে 4015 mAh এর একটি ব্যাটারি, এবং এটা ফাস্ট চার্জার সাপোর্ট করে 30 ওয়াট। এবং বক্সের মধ্যে আপনারা 30 ওয়াটের একটা বুক চার্জার, যেটা নাকি 4.0, এই চার্জারটা আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। এবং এই চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করতে 50 থেকে 60 মিনিট 1 ঘন্টার মধ্যে এই ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং 30 মিনিটের মধ্যে 50%-এর উপরে চার্জ হয়ে যায় এই চার্জার দিয়ে। সো এটা একটা ভালো দিক। তবে ব্যাটারি যদি 5000 mAh দিতে পারতো তাহলে মোটামুটি ভালো হতো। তো ওভারঅল 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে যারা হেভি ইউজার তারা যদি সকালে চার্জ দিয়ে ঘর থেকে বের হন তাহলে সন্ধ্যার দিকে বা রাতের বেলা আবার চার্জ দিতে হতে পারে। আর যারা মোটামুটি নর্মাল ইউজার তাদের জন্য একদিন ব্যাকআপ দিবে অনায়াসেই। আর যেহেতু এটার মধ্যে 30 ওয়াটের ফাস্ট চার্জার আছে, সো অল্প সময়ের মধ্যে এই ফোনটি আপনারা চার্জ করে নিতে পারবেন। এখন জেনে নিই এই ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে।
সো পুরোটাই প্লাস্টিক, পিছনে সাইডে সব জায়গায় প্লাস্টিক তারা ব্যবহার করেছে। এবং এই ফোনের সবচেয়ে মানে আকর্ষণীয় দিক, মানে আমার কাছে যেটা ভালো লেগেছে, এই ফোনটা অনেক বেশি পাতলা। মাত্র 165 গ্রাম ওজনের এই ফোনটি হাতে নিলে আপনারা খুব, যখন এটা ইউজ করবেন এক হাতে খুব ইজিলি ইউজ করা যাবে। কিন্তু এই ফোনটি এত পাতলা যে মানে আপনারা এক হাতে নিলে বুঝতেই পারবেন না আপনারা কোনো একটা ফোন নিচ্ছেন। সো এটা একটা ভালো দিক, খুব পাতলা। এবং এটার লুক আমার কাছে খুব ভালো লেগেছে, খুব স্টাইলিশ। এবং এটার যে কালার গ্রেডিয়েন্ট দিয়েছে, দুটি কালার গ্রেডিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে, দুটি মানে কালার গ্রেডিয়েন্টেই আমার কাছে খুব ভালো লেগেছে। সো ওভারঅল সব দিক বিবেচনা করে এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে, তবে প্রাইস কিছুটা কম হলে আমার মনে হয় যে ভালো হতো। আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে এটার হার্ডওয়্যার সেকশন, মানে এটার প্রসেসর যে চিপসেটটা তারা ইউজ করেছে, সেখানে 720Gর পরিবর্তে যদি 730G ব্যবহার করতে পারতো, তাহলে এই 34 বা 35 হাজার টাকার মধ্যে আমি মানে বেস্ট ফোন বলতাম। তারপরে ওভারঅল ঠিকঠাকই আছে, আমার কাছে ভালোই লেগেছে। যারা ভিডিও করার জন্য বা গেম খেলার জন্য মোবাইল কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি একটা বেস্ট ফোন হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিও। সো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।